হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু গ্যালাক্সি মাইন্ড। আজকে আমি 3টে ডিফারেন্ট টাইপের ফ্রিজ ম্যাগনেট বানানোর আইডিয়া শেয়ার করছি। তো দেখতে থাকুন কি কি সেই 3টে ফ্রিজ ম্যাগনেট, আর চটপট আপনারাও বাড়িতে বানিয়ে ফেলুন। তারপর সুন্দর করে ফ্রিজের ওপরটা সাজিয়ে নিন। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট আর শেয়ার করতে ভুলবেন না। আর এরকম আরও নতুন নতুন আর কালারফুল আইডিয়া পাওয়ার জন্য অবশ্যই গ্যালাক্সি মাইন্ড চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। তো দেখতে থাকুন পুরো ভিডিওটা আর সঙ্গে থাকুন। এটা আমার 1 নম্বর আইডিয়া। প্রথমে আমি পুট্টি ডো নিয়ে নিয়েছি। পুট্টি ডোটা আমার আগে থেকে মাখানো ছিল। তো এটার পুরো ভিডিও দেখার জন্য আমার চ্যানেলে আমি ডেসক্রিপশানে লিঙ্ক দিয়ে দেবো। আমার চ্যানেলে একটা পুট্টি ডো কীভাবে ভালো করে বানানো যেতে পারে, সঠিক নিয়মটা, তার একটা ভিডিও দেওয়া আছে। তো আপনারা চাইলে সেটা দেখে নিতে পারেন। তো আমি এখানে পুট্টি ডো নিয়ে আমি একটা আইসক্রিম বানাবো। আইসক্রিমের শেপ দিচ্ছি। তো দেখুন এরকম করে কোন আইসক্রিমের যে নিচের পার্টটা সেটা কোন হিসাবে এরকম কেটে নেব। তারপর জল দিয়ে আর হাত দিয়ে এটাকে সমান করে নেব যাতে প্লেন হয়ে যায় সারফেসটা। এরপর আমি ওপরের পার্টটা ডিজাইন করে নিয়েছি। দেখুন এইভাবে প্রথমে ওটাকে বেলে নিয়ে তারপর এই মাথার মধ্যে অ্যাটাচ করে দিয়েছি এরকম শেপে। এরপর জল দিয়ে আর হাত দিয়ে ওটাকে সাইডগুলো প্লেন করে নেব যাতে এটা স্মুথ আর প্লেন দেখতে লাগে। যতটা আপনি হাত দিয়ে আর জল দিয়ে প্লেন করতে পারবেন তত ওটা জিনিসটা দেখতে সুন্দর লাগবে। যখন শুকিয়ে যাবে তখন ফিনিশিংটা অনেক বেশি ভালো আসবে। এরপর দেখুন এইখানে আইসক্রিমের নিচে কোনটার মধ্যে যেরকম ডিজাইন করা থাকে সেরকম ডিজাইন আমি করে নিচ্ছি। এটা হচ্ছে আমার তুলির যে পেছন দিকটা আছে সেই পেছনের পার্টটা দিয়ে আমি ডিজাইনটা ড্র করে নিচ্ছি। তুলিটাকে মাঝে মাঝে জলে ডুবিয়ে নিচ্ছি যাতে এটা প্লেন সারফেসটা হয়। ডিজাইনটা যেটা করছি সেটা যাতে প্লেনভাবে হতে পারে তার জন্য একবার করে জলে ডুবিয়ে নিলাম। তো দেখুন আমার হয়ে গেছে। এরপর আমি কালার করব। এখানে আমি ফেব্রিকেলের অ্যাক্রিলিক কালার নিয়েছি। এটা ব্রাউন কালার। ব্রাউন কালারটা দিয়ে আমি নিচের পার্টটা পুরোটা ফিল করে নেব। আর একটু সরু তুলি নিতে হবে, নইলে এগুলো সূক্ষ্ম কাজ তো, ছোটোখাটো জিনিস তো, বড় তুলি নিলে এগুলো ঘেটে যাওয়ার চান্সেস থাকে। তো যতটা পারবেন সরু তুলি নিয়ে কাজ করবেন। দেখুন এইভাবে আমি পুরোটা ফিল করে নিয়েছি কালারটা। ভালো করে কালারটা লাগিয়ে নেবেন চারিদিকে। সাইডগুলো অনেক সময় গ্যাপ রয়ে যেতে পারে কালার দেওয়ার সময়, তো ওগুলোও ভালো করে লাগিয়ে নেবেন। এরপর ওপরের পার্টটা, তো ওপরে যে দুটো বল মতো দিয়েছি ওটার মধ্যে আমি একটা অন্য কালার দিয়ে দিলাম, অরেঞ্জ টাইপের কালার দিয়ে দিলাম। এটা আমি চক পেন্ট ইউজ করেছি। আর ওপরের এই পার্টটা আমি ইয়েলো কালার ইউজ করেছি। এটা অ্যাক্রিলিক পেন্ট। এই কালারটা আমার খুব ভালো লাগে আর অনেক ব্রাইটও লাগে। সবসময় চেষ্টা করবেন যাতে ব্রাইট কালার ইউজ করার জন্য, যাতে ঘরটা বেশি ব্রাইট লাগে। তাহলে দেখবেন মনটাও খুব ভালো থাকবে, ঘরটাও খুব সুন্দর লাগবে দেখতে। আমার তো এরকম লাগে। আপনাদের কি হয় অবশ্যই কমেন্ট করে জানাবেন। বেশি কালারফুল জিনিস ভালো লাগে নাকি কম কালারের জিনিস ভালো লাগে। আর এই যে বলটা আছে এটা একটা তুতে টাইপের কালার দিয়ে দিলাম, মানে স্কাই টাইপের কালার। দেখুন আমার তৈরি হয়ে গেছে। এরপর পেছন দিকে আমি ফেভিকল দিয়ে দুটো ম্যাগনেট অ্যাটাচ করে দিয়েছি এরকমভাবে। দেখুন রেডি হয়ে গেছে আমার ফ্রিজ ম্যাগনেট। এরপর চলে যাব আমার সেকেন্ড ম্যাগনেট আইডিয়াতে।
প্রথমে দেখুন পুট্টি ডোটাকে ভালো করে বেলে নিলাম, একটু মোটা করে বেলবেন। বেলে নিয়ে তারপর একটা যেই শেপটা দেব সেটার একটা রাফ হিসাবে ড্র করে নিচ্ছি পেন নাইফ দিয়ে। যখন ড্রটা ঠিকঠাক হয়ে যাবে তখন ওটাকে পেন নাইফ দিয়ে ভালো করে কেটে নেব চারিদিকটা। এরপর যে চারিদিকে সারফেসটা রয়েছে ওই সারফেসটা আমি জল দিয়ে আর হাত দিয়ে সমান করে নেব, যাতে এটা যখন শুকিয়ে যাবে তখন এটা সমান থাকে আর দেখতে সুন্দর লাগে। কর্নারগুলো সাইডগুলো যাতে কার্ভ থাকে, কার্ভ থাকলে দেখতেও সুন্দর লাগে। এই দেখুন, আপনাদের বলেছিলাম আমার মেয়েও আমার সাথে কাজ করে যখন জেগে থাকে। তো যখন ঘুমিয়ে থাকে তখন তো আওয়াজ পাওয়া যায় না, কিন্তু যখন জেগে থাকে ও এরকম করে কাজ করতে থাকে আমার সাইডে সাইডে। এবার দেখুন এখানে আমি একটা হার্ট সাইন, হার্ট শেপের একটা বসিয়ে দিলাম, এখানে হার্ট শেপ। আর এখানে দুটো হোল করে দিলাম পেরেক দিয়ে, যাতে এখানে পাটা ঢোকানো যেতে পারে। আমি পাটা দড়ি দিয়ে বানাবো। এরপর একটাতে আমি পুরোটা হোয়াইট কালার করে দিচ্ছি, হোয়াইট অ্যাক্রিলিক কালার। আর এবার আরেকটাতে আমি অরেঞ্জ কালার করে নিচ্ছি। এবং কালার করার সময় এই সাইডগুলো গ্যাপ থেকে যায় অনেক সময়, ভালো করে ঘুরিয়ে ঘুরিয়ে সাইডগুলো ফিল করে নেবেন। আর মাঝে যে হোলগুলো আছে ওগুলো অরেঞ্জ কালারে ফিল করে দিলাম, যাতে ওগুলো হোয়াইট হোয়াইট দেখা না যায়। এরপর দেখুন পায়ের জন্য আমি দুটো এরকম বিডস বানিয়ে রেখেছিলাম। এই বিডসগুলো আমি এই অরেঞ্জ কালারটার জন্য ব্ল্যাক কালারটা ইউজ করছি বিডসটা, আর হোয়াইটটার জন্য আমি রেড কালার ইউজ করব। তো দেখুন ব্ল্যাক কালারের বিডসগুলো আমি কালার করে নিলাম। এই সেমভাবে আমি হোয়াইট কালারটার জন্য বিডসগুলো রেড কালার করে নেব পরে। তো দেখুন এখানে হার্ট শেপটাও আমি ব্ল্যাক কালারের করছি, যেহেতু পায়ের বিডসগুলো ব্ল্যাক কালারের করেছি, তো সেহেতু এখানে হার্ট শেপটাও আমি ব্ল্যাক কালার দিলাম। এরপর দেখুন হোয়াইটের ওপরে যে হার্ট শেপটা রয়েছে ওটা আমি রেড কালার দিয়ে দিলাম। এই সাইডগুলো ভালো করে কালার করে নিতে হবে, তাহলে 3D একটা শেপ বোঝা যাবে। এরপর আমি এই শেপগুলোর নাক, মুখ, চোখ এগুলো সব ড্র করে নেব। এবার এগুলো ড্র করার জন্য আমি এখানে 0 নাম্বার তুলি ইউজ করছি। এখানে দেখুন আমি চোখগুলো ড্র করে নিলাম, তৈরি হয়ে গেছে একটা আমার। এবার এটা শুকিয়ে গেলেই শুধু পায়ে বিডসগুলো যেগুলো আছে ওগুলো দড়ি দিয়ে লাগিয়ে দেবো, তাহলে আমার পুরোটা কমপ্লিট হয়ে যাবে। আর পেছন দিকটাতে ফেভিকলের সাহায্যে এখানে ম্যাগনেট লাগিয়ে নিতে হবে, তাহলে আমার সেকেন্ড ফ্রিজ ম্যাগনেটটা তৈরি হয়ে যাবে। এবার দেখুন আমি ওই হোয়াইট কালারটার মধ্যেও নাক, গোঁফ, চোখ সব ড্রয়িং করে নিচ্ছি সেমই ভাবে। দেখতে খুব কিউট লাগছে না? এই দেখুন আমার কিউট ম্যাগনেট রেডি হয়ে গেছে। এবার দেখুন পেছন দিকটাতে এই ফেভিকলের সাহায্যে আমি ম্যাগনেটটা লাগিয়ে নিচ্ছি।
দেখুন ম্যাগনেটটা শুকোতে একটু টাইম লাগবে। এটা লাগানোর পর কিছুক্ষণ রেখে দেবেন যাতে ম্যাগনেটটা শুকিয়ে গেলে তারপর ওটাকে ফ্রিজে লাগানো ট্রাই করবেন, নইলে ওটা খুলে চলে যাওয়ার চান্সেস থাকতে পারে যতক্ষণ না ফেভিকলটা শুকোচ্ছে। আর এইভাবে দেখুন দুটো দড়ি কেটে নিয়েছি, যেহেতু আমি দুটো সেম বানিয়েছি। তো এই দেখুন আমার বিডসগুলো ঢুকিয়ে দিয়েছি এইভাবে, আর রেডি হয়ে গেছে আমার এই সেকেন্ড ফ্রিজ ম্যাগনেটটা। এরপর আমি যাব থার্ড নম্বর আইডিয়াতে। থার্ড নম্বর আইডিয়ার জন্য একটা আমি কোন বানিয়ে নিয়েছি ছোট্ট মতো। এটাকে সেলো টেপ দিয়ে চারিদিকটা ভালো করে জড়িয়ে নিয়েছি যাতে খুলে না যায়। এরপর দেখুন এরকম পুট্টি ডোটাকে লম্বা করে বেলে নিয়েছি। তারপরে এই কোনটার ওপরে এই পুট্টি ডোটাকে অ্যাটাচ করে নেব ভালো করে। জড়িয়ে নেওয়ার পর তারপর জল দিয়ে এটাকে প্লেন করতে হবে। আর কর্নারে নিচের দিকে যেটুকু বাকি রয়েছে সেই পোর্শনটাও আমি জল দিয়ে আস্তে আস্তে টেনে পুরোটা কভার করেছি। সাইডে যত ফাটা ফাটা রয়েছে সেগুলো জল দিয়ে আস্তে আস্তে প্লেন করে নিতে হবে। ভালো করে প্লেন করতে হবে যাতে সাইডে কোনো ফাটাফুটি না থাকে, না হলে লাস্ট ফিনিশিং শুকিয়ে যাওয়ার পরে দেখতে ভালো লাগবে না। যতটা প্লেন করা যায় নিয়েছি আগেই। তো দেখুন আমি এখানে ইয়েলো কালার করছি। এই ইয়েলো কালারটাও অ্যাক্রিলিক কালার, পুরোটা ইয়েলো কালারেই কভার করে দেবো। এটা একটা কোন প্ল্যান্টার বানিয়েছি, মিনি কোন প্ল্যান্টার। দেখুন এটা আমার কালার করা কমপ্লিট হয়ে গেছে। এরপর আমি এটাকে শুকিয়ে যাওয়ার পর ফ্রিজে লাগিয়ে দিয়েছি, আর উপরে দুটো গাছ দিয়ে দিয়েছি, আর্টিফিশিয়াল গাছ। আমার তৈরি হয়ে গেছে মিনি কোন প্ল্যান্টার ফ্রিজ ম্যাগনেট। আর দেখুন সবগুলো একসাথে দেখতে খুব সুন্দর লাগছে। আপনি এরকমভাবে ছোট ছোট ম্যাগনেট বানিয়ে ফ্রিজে লাগিয়ে ফ্রিজটাকেও সুন্দর করে তুলতে পারেন। সব জায়গায় সুন্দর করা যায়।